তুমি অনুমতি দাও জামাই দাদা, ও একবার গুরুজির পায়ের ধুলো নিয়ে আসুক। শ্যামা যখন গুরুজিকে এত মানে, তখন ওকে অনুমতি দেওয়া উচিত। বাবা এত সহজে শ্যামাকে হরিনাম শুনতে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন কি করে? জানিস, আজকে আমার জীবনের প্রথম প্লেব্যাক। শ্যামা, তোকে দারুণ করে গাইতে হবে। সব রেডি হয়ে গেছে? হ্যাঁ, যাই আমি। হ্যাঁ হ্যাঁ। পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমনে ঢাকা চারিধার। মনের পাখি বলে আপনা ছাড়ি দাও। বলছিলাম আপনার শরীর কেমন এখন? আমি এখন অনেকটাই ভালো আছি ছোট কর্তা। আপনার গলার এই অবস্থা কি করে হলো? সকালে তো ঠিক ছিল। তোমরা সবাই গুরুদেবের সঙ্গে দেখা করতে গেলে, অথচ তার মধ্যে শ্যামার গলা ভেঙে গেল। আমার তো মনে হচ্ছে শ্যামাও ওখানে কৃষ্ণ নাম করতে বসে গিয়েছিল। আমরা সবাই একসঙ্গে যাবো। শ্যামাকে নিয়ে উঠে পড়। এনে তুই সাইডে বস, সাইডে বস। শ্যামা ওঠো, চলে আসুন শ্যামা। শ্যামা, আপনি কোথায় যাচ্ছেন? আসুন না, একসঙ্গে ছবি তুলবো আমরা। না না ছোট কর্তা, আপনারা তুলুন না। আপনি না আসলে কিন্তু আমরা ছবি তুলবো না। আমার কি মনে হচ্ছে বলতো, সত্যি সত্যি নিখিল ওই গাঁয়া মেয়েটার প্রেমে পড়েছে। না না, ও নিখিলকে বশ করার জন্য এসব করছে। এই সব কিছু শ্যামার চালাকি, আর কিচ্ছু না। ওর চালাকির জন্য আমি কোনোভাবেই নিখিলকে হারাতে পারবো না। আমার একটা কাজ করে দিতে হবে। বলুন ম্যাডাম, কি করতে হবে? রুম নাম্বার 326 এর মাস্টার কিটা আমার লাগবে। এটা কি করে হবে ম্যাডাম জি? কেউ জেনে গেলে আমার নকরি চলে যাবে। এবার নিশ্চয়ই কাজটা করতে খুব একটা অসুবিধা হবে না? আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। চাবিটা একবার হাতে পাই, তারপরে দেখবে নিখিল খেলাটা কেমন জমে। এবার আস্তে আস্তে আমি তোমার জীবনে এন্ট্রি নেব। আমাকে তো কেউ আটকাতে পারবে না। তোমার যে এত বড় একটা উইক পয়েন্ট আছে আমি জানতামই না। ভাগ্যিস তখন সবার সামনে কথাটা উঠলো। ম্যাম, চাবিটা রাখুন। দেখুন ম্যাডাম জি, দেখবেন প্লিজ আমার নামটা যেন না আসে কোনো জায়গায়। কি ব্যাপার? কি লুকিয়ে আপনি ওনার থেকে কি নিচ্ছিলেন? চুপ করে কোনো লাভ নেই তিথি। আপনার চুরি হাতে নাতে ধরা পড়ে গেছে। এই রে, সবটা কি শুনে ফেললো? শুনেছে কি শুনেনি, কি শুনেছে? এবার সত্যি কথাটা বলে ফেলো। যা, মানে আমি তো একদম ধরা পড়ে গেছি। আর তোমার কাছে ধরা পড়ে গেলে তো আর ছাড়া পাওয়ার কোনো উপায় নেই, তাই না নিখিল? মনে হচ্ছে ব্যাপারটা শোনেনি। দেখি ম্যানেজ দেওয়া যায় কিনা। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে তোমাদের সবাইকে সারপ্রাইজ দেব।
আমি চিকেনের একটা নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াবো ভাবছিলাম, তাই জন্যই ওনাকে বলছিলাম যদি চিকেনটা আনিয়ে রাখে। কিন্তু তুমি তো সবই শুনে ফেললে, আর তো কিছু করে লাভ নেই। না না, আমি আপনাদের কথা কিছুই শুনতে পাইনি। আমি বরং এই কথাটা আর কাউকে বলবো না। আপনি নিজের সারপ্রাইজটা কন্টিনিউ করুন, ঠিক আছে? বাট একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু রান্নার ভীষণ বড় ক্রিটিক। আপনার এই রেসিপির মধ্যে কতটা নতুনত্ব আছে আর কেউ জানে কি জানে না, আমি কিন্তু সব কিছু চেক করব। আসি। ওকে। যাক বাবা, নিখিল কিচ্ছু শোনেনি। হ্যাঁ, কিন্তু আমি তো কেস খেয়ে গেলাম। চিকেনের ডিশ আমি কি করে বানাবো? ওরে বাবা, ওসব রান্না ফান্না আমায় দিয়ে হয়? চিকেনের তো কিচ্ছু বানাতে জানি না আমি, তার উপর আবার নতুন রেসিপি। ও মাই গড, কি করব এখন? কে হেল্প করবে আমায়? এই শ্যামা, দেখো না তোমার বর আমাকে কি সুন্দর সুন্দর গিফট দিয়েছে। এই দেখো, তোমার জন্য কিনবে নিশ্চয়ই। এটা আপনার জন্য। একসঙ্গে বুঝি দুজনকে উপহার দেওয়া যায়। ওই দেখো ওরা আসছে। এবার তুই ধরে ফেলে আমাকে মেরেই ফেলবে। আমরা তো এখানে আছি, তোমায় আমরা ঠিক বাঁচাবো। আমার জন্য শুধু শুধু তোমাদের প্রাণ সংশয় হবে। তুমি এই শরীরে জলের মধ্যে পড়লে যে মরে যাবে গো। একদম ঠিক, পারলে একমাত্র তুই পারবি ওকে বাঁচাতে। বাইরে বৃষ্টি, মনে ঝড়ের পূর্বাভাস, আজকে রাতে তোর সাথে আমার সর্বনাশ। এটা তো শ্রীমধ্যমের সুর আর কথা। আমি শ্রীমধ্যম। আমি জানি তুমি কতটা খারাপ ছেলে। তুমি কি জানো বকুল? আমি ড্রাগ পাচার করি, তাই তো? হ্যাঁ। পারবে তো সবার সামনে এটা প্রমাণ করতে? আপনি একবার সবার সামনে বলুন না আন্টি, অরুণাবু আসলে কেমন ছিল, প্লিজ একবার বলুন। কোনো দেশেই কখনো সাধারণ মানুষের মূর্তি বানানো হয় না। এরা সেনাপতি মশাইকে আগে থেকেই চিনত। এই মূর্তি রাতারাতি বানানো নয় বলে মনে হচ্ছে বহু বছর ধরেই এই মূর্তি আছে এখানে। লট অফ মানি। আমি তোমাকে প্রমিস করছি, আমি জিতলে পুরো টাকাটা তোমার বেবি চিকিৎসার জন্য দেব। আমি বলি না, করি। আর তোমার বেবি ট্রিটমেন্টটা আজ রাতের মধ্যে শুরু করে ফেলো। কিন্তু এই টাকাটা পাওয়ার জন্য তোমাকে আমার একটা ছোট্ট হেল্প করতে হবে। ওই দেখো ওরা আসছে। এবার তুই ধরে ফেলে আমাকে মেরেই ফেলবে। আমরা তো এখানে আছি, তোমায় আমরা ঠিক বাঁচাবো। আমার জন্য শুধু শুধু তোমাদের প্রাণ সংশয় হবে। তুমি এই শরীরে জলের মধ্যে পড়লে যে মরে যাবে গো। একদম ঠিক, পারলে একমাত্র তুই পারবি ওকে বাঁচাতে। তোমাদের বাবার বর্তমান পরিস্থিতির জন্য যেই লোকটা দায়ী সেই শহরেই আছে। আমরা যখন কোমল দিঘিতে যাচ্ছিলাম তখন একটা গাড়ি আমাদের কনস্ট্যান্টলি ফলো করছিল। আর আমরা গাড়ির নাম্বারটা নোট করে নিয়েছি। আমি সুমন রায়কে রিকোয়েস্ট করবো যে ওই গাড়িটা সম্পর্কে আমাদের ইনফরমেশন দিতে। পারবে না, ওই রাস্তায় যে গাড়িটা গিয়েছিল ওর তো ভুয়ো নম্বর ছিল। আর যদি যশের কিছু একটা হয়ে যায় ক্ষমা করতে পারবে নিজেকে? যশের কিছু হয়নি, কিচ্ছু হবে না। আল্লাহ এত নিষ্ঠুর নয় রোহিণী দি। তোমার উপর রাগ কি আমার একটা, অনেক রাগ। আর সেই রাগকে ঠান্ডা করার জন্য একটাই মাত্র উপায়, তোকে জ্যান্ত কবর দেওয়া। তুমি কি করে জানলে যে পি স্কুলে কোনো ছাত্র স্বদেশীদের মিটিং এ গেছিল? আনসার দ্য কোয়েশ্চেন চার্লস। কে ছিল সে? সুভাষচন্দ্র বসু। কেউ? হু ইজ হি? আমাদের উকিল সাহেব জানকীনাথ বসুর ছেলে সুভাষচন্দ্র বসু। হোয়াট? কোথায় ছিলে সুভাষ? এত দেরি করে কেউ স্কুল থেকে ফেরে? আব্দুল, তোমার এই অবস্থা হলো কি করে? পুলিশের কথা বাবা মশাইকে বলবো কি করে? আমি বেশ আছি গো মোস্ত মশাই, কোনো অসুবিধাই হচ্ছে না। কোনো অসুবিধা হলে আমাকে বলবে, বুঝলে? তাছাড়া আমি যতক্ষণ আছি। মোস্ত মশাই, এত রাত্রে আপনার এখানে কি প্রয়োজন?
উনি ঘরে কেন? আসি তবে, তোমরা ভালো থেকো। সে চলে গেল রে দিদিভাই, তাকে আটকাতে পারলাম না। ছোটমণি ফিরবেন না আর, কেনই বা ফিরতে যাবেন? কোনো দেশেই কখনো সাধারণ মানুষের মূর্তি বানানো হয় না। এরা সেনাপতি মশাইকে আগে থেকেই চিনত। এই মূর্তি রাতারাতি বানানো নয় বলে মনে হচ্ছে। মনে হচ্ছে বহু বছর ধরেই এই মূর্তি আছে এখানে। ওই দেখো, ওই দেখো ওরা আসছে। এবার তুই ধরে ফেলে আমাকে মেরেই ফেলবে। আমরা তো এখানে আছি, তোমায় আমরা ঠিক বাঁচাবো। আমার জন্য শুধু শুধু তোমাদের প্রাণ সংশয় হবে। তুমি এই শরীরে জলের মধ্যে পড়লে যে মরে যাবে গো। একদম ঠিক, পারলে একমাত্র তুই পারবি ওকে বাঁচাতে।